আমার প্রিয় ভাইরা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন আশিক সাহাবী ছিলেন, রাসূলের একজন মাহবুব সাহাবী ছিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন উহুদের ময়দানে, আপনারা জানেন বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু উহুদের প্রান্তরে মুসলমানদের প্রথমে বিজয় হওয়ার পর পরবর্তীতে রাসূল যাদেরকে এক জায়গায় একটা গুহাগিরি পথে তাদেরকে রেখেছিলেন, ওই জায়গায় তারা না থেকে কয়েকজন চলে আসছে। এই কারণে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই। ওই খালিদ বিন ওয়ালিদ ওই গিরি পথ বলতে তার সাথীদেরকে নিয়ে সাহাবীদের উপর, রাসূলের উপর আক্রমণ করে বসল। ওই সময় ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, তার মাথার মধ্যে হেলমেট ছিল, লোহার হেলমেট। লোহার হেলমেটের 2টা কড়া রাসূলের মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। মাথার মধ্যে ঢুকে রাসূল বেহুশ হয়ে পড়ে আছে, দাঁতও ভাঙছে, আবার এই 2টা মাথার মধ্যে কড়া। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পর দেখলেন রাসূলের মাথার মধ্যে যদি কড়াগুলো থাকে, রাসূলের চিকিৎসা করা সম্ভব হবে না, আগে বের করতে হবে, তারপরে চিকিৎসা, তারপরে অন্য কোনো ব্যবস্থা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এরকম ভাবে ছাই ইত্যাদি দিয়ে এই রক্তটা বন্ধ করার চেষ্টা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও চেষ্টা করেছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ে এসে রাসূলের মাথার মধ্যে যে কড়াটা ঢুকে গিয়েছিল, ওই কড়াটা একটা কড়ার সাথে একটা দাঁত লাগায় জোরে করে টান দিলেন, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ একটা দাঁত শহীদ হয়ে গেল। কিন্তু তিনি ক্ষান্ত হলেন না, নীরব হয়ে গেলেন না। আশিক রাসূল সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দাঁত দিয়ে আরেকটা কড়া এভাবে জোরে করে টান দিলেন, আরেকটা দাঁতও তার শহীদ হয়ে গেল। কিন্তু যখন 2টা কড়া বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর পুরো মুখটা, দেহটা রক্তাক্ত হয়ে গেছে। আরেকজন সাহাবী দেখলেন রাসূলের রক্তগুলো জমিনে পড়বে, এমন অবস্থায় চিৎকার দিয়ে বললেন, হায় হায়, নবীর রক্তটা এরকম ভাবে তায়েফের কি কয় উহুদের জমিন চুষে খাবে তা হয় না। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে বলতে চেটে চেটে রাসূলের চেহারার মধ্যে, পুরা দেহের মধ্যে যত জায়গায় রক্ত ছিল সবগুলো চেটে খেয়ে ফেলে বলতেছে, এমন এরকম সব চেটে খেলেন। রাসূল বললেন, লান তামাসসাকান নার, ও মালিক ইবনে সিনান, তোমার দেহের মধ্যে আমার রক্ত ঢুকে গিয়েছে, সুতরাং জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হুব্বে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ভালোবাসা, এই বিষয়ের উপর কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলকে ভালোবাসা, রাসূলকে মুহাব্বত করা, রাসূলের সাথে ইশক, এটা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। ইশক এবং মুহাব্বত যদি রাসূলের সাথে কারো না হয়, তাহলে তার ঈমান কামেল হতে পারে না। কবি বলেছেন, ইশক মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখোं মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি কারোর মধ্যে পরিপূর্ণভাবে না থাকে, তাহলে সে কামেল ঈমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি আগমন না করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, এই যে বিশাল যে কায়নাত, এই কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। রাসূলের জন্যই, রাসূলের মুহাব্বতে, রাসূলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এমন এক আদর্শ, এমন এক
নমুনা দিয়েছিলেন যে পৃথিবীতে যত নেতা নেত্রী আসে, পৃথিবীতে যত সমাজ সেবক আছে, পৃথিবীর মধ্যে যত রাজনীতিবিদ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে তাদের আদর্শ কিছুই নয়, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য যে কাজ করে গেছেন, এই পৃথিবীর মানুষের জন্য যে অবদান রেখে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, পৃথিবীর ইতিহাসে একজন মানুষ আপনারা দেখাতে পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত অবদান, এত কাজ অল্প সময়ের মধ্যে 63 বছরের জিন্দেগিতে এত কাজ করেছে, এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যই রাসূলের জন্য পুরা দুনিয়াটাই পাগল পারা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে থাকো তাহলে আমার সুন্নতের, আমার আদর্শের অনুসরণ করো। আমার সুন্নতকে যদি তোমরা মানো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। সুতরাং রাসূলকে ভালোবাসার অর্থ হলো রাসূলের সুন্নতকে মানা, রাসূলের আদর্শকে মানা। অনেক ভালোবাসার কথা বলে মুখ দিয়ে, কর্মে গিয়ে কাজ করে না, এরা আসলে প্রকৃত আশিক রাসূল নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার দাবি করে থাকো তাদের জন্য কাজ হলো আমার নবীর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وفي رواية أجر شهيد। রাসূল বলেছেন, আমার উম্মতের ক্রান্তিকালে যখন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, গান বাজনার মধ্যে মানুষ ব্যস্ত হয়ে যাবে, দুনিয়াদারির মধ্যে মানুষ ব্যস্ত হয়ে যাবে, ওই জামানায় যদি কোনো ব্যক্তি, কোনো উম্মত আমার একটি আদর্শ, আমার সুন্নত, আমার আদর্শকে যদি আঁকড়ে ধরে, কামড়ে ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবেন। অন্য এক রওয়ায়াত আছে আজরু শহীদিন, একটা শহীদের, একজন গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী মরে যাওয়ার পরে, নবীর ইন্তেকালের পরে যারা নবীর সুন্নতকে মানে তারা হলো প্রকৃত আশিক। আর নবীর সুন্নতকে বিগড়ায়া যারা বেদাত খুরাফাতের মধ্যে লিপ্ত হয়ে যায় তারা আশিক রাসূল হতে পারে না, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য মডেল করে পাঠাইছেন, দুনিয়ার মানুষের জন্য নমুনা করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল آخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের মধ্যে, ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ রেখা রাখা হয়েছে। কাদের জন্য? যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহর সাথে সাক্ষাৎকে বিশ্বাস করে, তাদের জন্য নমুনা হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসা, এটা হলো আমাদের 1 নম্বর কাজ। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করেছেন তার কয়েকটা নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। পৃথিবীর মধ্যে যত আশিক রাসূল আসুক না কেন, যারা জন্মদিন পালন করে, রাসূলের জন্য যারা মিছিল বের করে, আমি পরিষ্কার বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে তারা
রাসূলকে বেশি ভালোবাসে না, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে আল্লাহ বলছেন আমার নবীর সুন্নতকে মানো, তাহলে এটা ভালোবাসার নিদর্শন, এটা ভালোবাসার আলামত। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মসজিদে যখন প্রবেশ করি ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ বলে প্রবেশ করা, দোয়া পড়া, দুরূদ শরীফ পড়া, তারপর ইতিকাফের নিয়তে প্রবেশ করা। একজন আল্লাহর বান্দা মসজিদে প্রবেশের সময় 5টা সুন্নত যদি আদায় করে, আমার নবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জন গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এত সহজ। মসজিদে ঢুকতে গেলে ঢুকাই হয়, ডান পা দিয়ে প্রবেশ করব, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া করব। আমি মসজিদ নববীর মধ্যে দেখেছি এই 3টা দোয়া একসাথে লেখা আছে, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করবেন আর ইতিকাফের নিয়তে প্রবেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য সাহাবায়ে কেরামের নবী প্রেমের কয়েকটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এক নম্বর ঘটনা হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় একজন সাহাবী, রাসূলের খেদমত করতেন। প্রত্যেকটি সাহাবী কি করতেন? রাসূলের খেদমত করতেন। খেদমতে খোদা মেলে, ঠিক কিনা বলেন? আর ইবাদতে জান্নাত। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের চাচা, ছোট মানুষ, কিন্তু রাসূলের খেদমত করেছিলেন। চাচা হয়ে রাসূলের খেদমত, হ্যাঁ, চাচা হয়ে রাসূলের খেদমত। রাসূল বাথরুমে গেছেন, টয়লেটে গেছেন, বাইতুল খালায় গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পর ওযু করবেন, মিসওয়াক করবেন, পাক সাফ হবেন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট বালক, যুবক, হ্যাঁ, একেবারে 7-8 বছর বয়স, রাসূলের যখন ইন্তেকাল হয় তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স হলো মাত্র 12 বছর। বুখারীতে আছে কয় বছর? 12 বছর। তাহলে ওই সময় আরো ছোট। রাসূল আসছেন, দেখা গেছে সাথে সাথে হ্যাঁ পানির ব্যবস্থা, মিসওয়াকের ব্যবস্থা, হ্যাঁ আরাম মতো ওযু ইস্তেঞ্জা করার ব্যবস্থা। এটা দেখে ওযু করার পরে আল্লাহর নবী এত খুশি হয়েছেন, বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। বুখারীর মধ্যে আসছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, আমার এই চাচাকে তুমি কিতাবুল্লাহর জ্ঞান, কিতাবুল্লাহর তাফসীর বুঝায় দাও, আর দ্বীনের ফাকাহাত বুঝ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে ঢুকায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই রাসূলের দোয়াতে চমকে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাসূলের খেদমত করে চমকায় গেছেন। 5000-এর উপর হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার রাসূলের কাছে অভিযোগ করলেন, ওগো নবী, আপনার খেদমত করি, আপনার দরবারে বসে থাকি, কিন্তু এত হাদিস এত কথা তো আমার মনে থাকে না। সুতরাং আমার এই কথাগুলো, আপনার হাদিসগুলো যেন আমি উম্মতের কাছে পৌঁছাতে পারি, আমাকে একটু দোয়া করে দেন, আমার জন্য একটু ব্যবস্থাপত্র দেন। আল্লাহর নবী বললেন, তোমার চাদরটা খোলো। চাদরটা খুললেন, খোলার পর আল্লাহ রাসূল কি যেন পরে ফু দিয়ে দিলেন, বুকে লাগাইলেন। হযরত আবু হুরায়রা বলছে, লাগানোর পর এরপর থেকে রাসূল যা বলতেন শুনতো শুধু আবু হুরায়রা, লেখার প্রয়োজন হতো না। ওদের জেহেনের মধ্যে সবগুলো হাদিস হযরত আবু হুরায়রার মুখস্থ হয়ে যেত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য নমুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটি সাহাবী আকাশের তারকা তুল্য। তোমরা যে কাউকে অনুসরণ করো, যে কোনো সাহাবীকে মানো, তোমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কেউ যদি হযরত আবু বকরকে মানে যথেষ্ট, হযরত
হযরত ওমরকে মানে যথেষ্ট হয়ে যাবে, হযরত ওসমান গনিকে মানে যথেষ্ট হয়ে যাবে, হযরত আলীকে মানে যথেষ্ট হবে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে মানে সহজ হয়ে যাবে। কেউ যদি হযরত বেলালকে অনুসরণ করে তার জিন্দেগিটা হেদায়েতের পথে পরিচালিত হবে। যে কোনো সাহাবীকে মানলেই হেদায়েতের পথ তার জন্য সহজ হয়ে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূল তো আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন, ওই কোরআনের ব্যাখ্যা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, ওগো মা, আমার নবীর আদর্শ কেমন ছিল, নবীর ব্যবহার কেমন, নবীর চরিত্র কেমন? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অর্থাৎ তার জীবনী, কিভাবে খাইতেন, চলতেন, ফিরতেন, যা কিছু তোমরা জানতে চাও তাহলে কোরআন খোলো। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন আমার আপনার নবীর জীবনে সব কিছু বাস্তব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মডেল উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মডেল বানাইছেন। কিন্তু আজকের এই দুনিয়াতে মুসলমানদের উপর শত আফসোস, মুসলমানদের জন্য কপাল বড় মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় লিডার, এত বড় নেতা, বিশ্ব নেতা, বিশ্ব রাজনীতিবিদ, বিশ্ব মুহসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন সহ যত বস্তাবাদা মতবাদ আছে তাদের আদর্শকে আজকে মুসলমানদের যুবকরা মানে, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তাদের কাছে ভালো লাগে না। হ্যাঁ, তাদের কাছে ভালো লাগে মদ, তাদের কাছে ভালো লাগে ইয়াবা, তাদের কাছে ভালো লাগে গান বাজনা, তাদের কাছে ভালো লাগে 31st ঈদ উদযাপন করা। ও যুবক, তোমার হাতে মদ মানায় না। ও যুবক শুনে রাখো, তোমার হাতে ইয়াবা মানায় না। ও বোন তুমি শোনো, তোমার জন্য বেপরদায় চলা তোমার জন্য মানায় না। ও যুবক, তোমার জন্য এরকম উশৃঙ্খল জীবন মানায় না, কারণ তোমার জন্য নমুনা হলো আমার নবী সরকার দু আলম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা যদি মানো তাহলে রাসূল যুবকদের জন্য আদর্শ, রাসূল মায়ের জন্য আদর্শ, রাসূল পিতার জন্য আদর্শ, রাসূল সমাজসেবকদের জন্য আদর্শ, রাসূল রাষ্ট্রবিদদের জন্য এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের জন্য, সকল মানুষের জন্য রাসূল হলেন আদর্শ, ঠিক কিনা? আজকে আফসোস যে আমরা অন্যদের কাছে ভিক্ষা করতে যাই যে আমাদের কিছু আদর্শ দেন, আমরা আপনাদের নীতি অনুযায়ী দেশ চালাই, ঠিক কিনা? এই ট্রান্সজেন্ডার ঢুকাইছে, ট্রান্সজেন্ডার ঢুকানোর জন্য পায়ে তারা চলতেছে, ঠিক কিনা? হ্যাঁ, আপনি এখন পুরুষ আছেন, কিছুদিন পরে নিজেকে মনে করবেন যে আমি এখন মেয়ে, বাস আপনি মেয়ে হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। এইগুলো আজকে আমাদের দেশে প্রচলন করার চেষ্টা চলছে, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাসূলের খেদমত করতে গিয়ে রাসূল সিঙ্গা লাগাইতেন। সিঙ্গা লাগানোটা সুন্নত। হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় দূষিত রক্ত বের করে দিয়ে শরীরকে সুন্দর করার জন্য, স্মার্ট করার জন্য দেখা যায় অনেকে কি করে, সিঙ্গা লাগায়। কিন্তু এটা সুন্নতি একটা দাওয়া, সুন্নতি একটা চিকিৎসা। রাসূল সিঙ্গা লাগাইছেন, এর রক্ত একটা বাটির মধ্যে ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এটা একটু বাইরে ফেলাইয়া দিয়ে আসো, দাফন করে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফেলায় না দিয়া নিজে পান করে ফেললেন। রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোমার কাছে যে সিঙ্গার যে রক্তটা ফেলানোর জন্য, দাফন করার জন্য আমি দিলাম, সেটা তুমি কোথায় ফেলাইলা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তটা জমিন চুষে খাবে, তা আমার বরদাস্ত হয় না, এই জন্য আমি শরবতের মতো এটা পান করে ফেলেছি। রাসূল বললেন, যার দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবেশ করেছে ওই দেহ কোনোদিন জাহান্নামে জ্বলতে পারে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তু কুজা মান কুজা, তু কুজা মান কুজা বা মুহাম্মদ কাই নিসবত তুরা। আমরা কোথায়, তোমরা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক তো
রাসূলের আদর্শ সুন্নাত রাসূলের জীবন প্র্যাকটিক্যাল জীবনটাকে আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করি তাহলেই রাসূলের সাথে আমার মহব্বতটা পরিপূর্ণ হবে, ঠিক কি না? আমি যদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন করতে চাই আর বাস্তবায়ন করি, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করতে পারি না, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন আশিক সাহাবী ছিলেন, রাসূলের একজন মাহবুব সাহাবী ছিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন উহুদের ময়দানে, আপনারা জানেন বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু উহুদের প্রান্তরে মুসলমানদের প্রথমে বিজয় হওয়ার পর পরবর্তীতে রাসূল যাদেরকে এক জায়গায় একটা গুহাগিরি পথে তাদেরকে রেখেছিলেন, ওই জায়গায় তারা না থেকে কয়েকজন চলে আসছে। এই কারণে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই। ওই খালিদ বিন ওয়ালিদ ওই গিরিপথ বলতে তার সাথীদেরকে নিয়ে সাহাবীদের উপর রাসূলের উপর আক্রমণ করে বসল। ওই সময় ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার মাথার মধ্যে হেলমেট ছিল, লোহার হেলমেট। লোহার হেলমেটের 2টা কড়া রাসূলের মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। মাথার মধ্যে ঢুকে রাসূল বেহুশ হয়ে পড়ে আছে, দাঁতও ভাঙছে, আবার এই 2টা মাথার মধ্যে কড়া। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পর দেখলেন রাসূলের মাথার মধ্যে যদি কড়াগুলো থাকে রাসূলের চিকিৎসা করা সম্ভব হবে না, আগে বের করতে হবে, তারপরে চিকিৎসা, তারপরে অন্য কোনো ব্যবস্থা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এরকম ভাবে ছাই ইত্যাদি দিয়ে এই রক্তটা বন্ধ করার চেষ্টা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও চেষ্টা করেছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ে এসে রাসূলের মাথার মধ্যে যে কড়াটা ঢুকে গিয়েছিল, ওই কড়াটা একটা কড়ার সাথে একটা দাঁত লাগায় জোরে করে টান দিলেন, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ একটা দাঁত শহীদ হয়ে গেল। কিন্তু তিনি ক্ষান্ত হলেন না, নীরব হয়ে গেলেন না। আশিক রাসূল সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দাঁত দিয়ে আরেকটা কড়া এভাবে জোরে করে টান দিলেন, আরেকটা দাঁতও তার শহীদ হয়ে গেল। কিন্তু যখন 2টা কড়া বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর পুরো মুখটা দেহটা রক্তাক্ত হয়ে গেছে। আরেকজন সাহাবী দেখলেন রাসূলের রক্তগুলো জমিনে পড়বে, এমন অবস্থায় চিৎকার দিয়ে বললেন, হায় হায়, নবীর রক্তটা এরকম ভাবে তায়েফের কি কয় উহুদের জমিন চুষে খাবে তা হয় না। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে বলতে চেটে চেটে রাসূলের চেহারার মধ্যে, পুরা দেহের মধ্যে যত জায়গায় রক্ত ছিল সবগুলো চেটে খেয়ে ফেলে বলতেছে, এমন এরকম সব চেটে খেলেন। রাসূল বললেন, লান তামাসসাকান নার, ও মালিক ইবনে সিনান, তোমার দেহের মধ্যে আমার রক্ত ঢুকে গিয়েছে, সুতরাং জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। দুরফশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। রাসূল তার এই হেদায়েতের আলো ছড়িয়ে দিয়েছিলেন, চতুর্দিকে সারা দুনিয়াতে হেদায়েত আলো ছড়িয়ে দিয়েছিলেন। বলতেছে যারা মূর্খ, যারা রাস্তা চিনত না, তারা হাদি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুদ না তেরা পর गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। इस्लाम से तो পরশ মানিক, তারা পেয়েছে কে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি, তারাই হলেন সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন
তাদের অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার জন্য মনোনীত করেছিলেন। এই জন্য অনেকে বলে যে ওই যুগে যদি আমি থাকতাম তাহলে আমি একেবারে রাসূলকে এত মহব্বত করতাম, সাহাবীদের থেকে আমি উপরে চলে যেতাম। ঠিক কিনা বলেন? নবী সাহাবী এটা ইলেকশনের মতো ভোট দিয়ে নির্বাচিত করার মতো বিষয় না, হ্যাঁ, এটা সিলেকশন করার মতো বিষয় না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়। ঠিক কিনা বলেন? আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। বলতেছে রাসূল চাইলে আমি রাসূল হতে পারি না। এখন গোলাম আহমদ কাদিয়ানী বলছে আমি নবী, নাউজুবিল্লাহ। কিন্তু রাসূল কি বলছেন? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নাই। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, মালিক ইবনে সিনান রাসূলের রক্তগুলো চুষে খেয়ে ফেললেন, আর রাসূল বললেন লাং তামাসসাকান নার। রাসূল যখন আব্দুল্লাহ ইবনে কিমিয়া বিশাল বড় একটা পাথর আমার আপনার নবীর চেহারার উপর মাথাকে লক্ষ্য করে মারছে, হেলমেটের দুটা কণা ঢুকে গেছে, দাঁতগুলো ভেঙে রাসূল পড়ে গেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে রাসূল বলতেছেন ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আমার দিকে আসো, আমার দিকে আসো। এই অবস্থায় শয়তান কিন্তু বসে নাই। ঠিক কিনা বলেন? শয়তান ইন্না শাইতান মাজরাদ দামি, শয়তান মানুষের দেহের রক্তের সাথে সাথে চলতে থাকে। ঠিক কিনা? শয়তান পুরো উহুদের ময়দানে ছড়িয়ে দিল কত কতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। রাসূলের সাহাবীরা তরবারিগুলো ছেড়ে দিলেন, তরবারিগুলো ছেড়ে দিয়ে রাসূলের সাহাবীরা বলেন কার জন্য লড়াই করব, কার জন্য জিহাদ করব, কার জন্য যুদ্ধ করব? যাকে সামনে রেখে যুদ্ধ করব সে তো আর দুনিয়ার বুকে নাই। এই কথাটা মদিনার মধ্যে ছড়ায় গেছে। মদিনার বাচ্চারা বলতে মায়ের স্তনে মুখ লাগায় না, পুরা মদিনার মধ্যে কান্নার পড়ে গেছে। আল্লাহর নবী উটের উপর সাওয়ার হয়ে আমার আপনার নবী রহমতে আলম নবীকে দেখার জন্য এরকম আসতেছে। রাস্তায় দেখা হয়ে গেছে, বলছে তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলতেছে ভাই আমি তোমার সন্তান শহীদ হয়ে গেছি, কোথায় আমি জানতে চাই না, আমি আপনাকে জিজ্ঞেস করি আল্লাহর নবী বেঁচে আছেন কিনা বলেন। এভাবে করে বেহুশ হয়ে সামনে অগ্রসর হয়, অগ্রসর হলে বলছে যে দেখো তোমার স্বামীও কিন্তু শহীদ হয়ে গেছে। আবার একটু অগ্রসর হয়, অগ্রসর হলে বলছে শোনো তোমার পিতাও দুনিয়ার বুকে নাই, অনেক আত্মীয় স্বজন এরকম দুনিয়া থেকে তোমার বিদায় হয়ে গেছে। ওই মহিলা বলতেছে শোনো আমি এই কথাগুলো শুনতে চাই না, আমার সন্তান শহীদ হয়েছে, আমার এরকম প্রাণের স্বামী শহীদ হয়ে গেছে, এটা আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আমি জানতে চাই আমার নবী রহমতে আলম নবী কেমন আছে। একটু পরে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, এরকম ভাবে বিশ্রাম নিচ্ছেন। রাসূলকে এক নজর দেখে বলতেছে কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, সিরাত মুস্তাফার মধ্যে আছে কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনাকে দেখার পর আমার সন্তান হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, পিতা হারানোর ব্যথা, যত ব্যথা ছিল সমস্ত ব্যথা আমার শরীর থেকে নেমে গেছে, সব এখন তুচ্ছ, আপনি বেঁচে আছেন, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, সুজুদুজাত রহমাতুল লিল আলামিন, মসজিদে হামারু এ জমিন। আল্লাহর নবী কত বড় দামি নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মুসলমানদের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত,
আল্লাহর নবী শুধু এলাকা ভিত্তিক নবী নন, বরং আমার আপনার নবী হলেন বিশ্ব নবী। এটা আমি কোনো বানানোর কথা বলছি না, কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পুরো দুনিয়ার জন্য, বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী বলে দেন, হে মানুষরা শোনো, আমি সবার নবী হয়ে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারাই মানবে তারাই হেদায়েত পাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজকে অনেক মানুষ আছে, হ্যাঁ, ওই হিন্দু পুরোহিতরা কি করে, রাসূলের সমালোচনা করে। আবার অনেকেই ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় রাসূলের জীবনী নিয়ে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজির চরিত্র দ্বারা এরকম কলঙ্ক রোপণ করতে চায়। পরিষ্কার কথা, নবীর জীবনের মধ্যে কলঙ্কের কোনো ছাপ নাই। যারাই একথা বলে, আমরা বলতে চাই তারাই হলো ওই নগ্ন পল্লীর মধ্যে তাদের জন্ম হয়েছে, ঠিক কিনা বলেন? তারা আসলে কি সঠিক কথাটা বলে না। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির তারিফ করে, কসম করে নবীর চরিত্রের বর্ণনা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর ভাইরা, মক্কার লোকেরা নবীজিকে পাগল বলতো। মক্কার লোকেরা আমার আপনার নবীকে গণক মনে করত। মক্কার লোকেরা আমার নবীকে চরিত্রহীন বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের মধ্যে বললেন, নূর ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলছেন, ওগো নবী, কলমের কসম, কলম দা রাখে তার কসম, আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামতের দ্বারা আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবী, শুনে রাখেন, আল্লাহ আপনার জন্য প্রভূত কল্যাণ প্রস্তুত করে রেখেছেন। অনেক এরকম আপনার জন্য প্রতিদান আল্লাহ রেডি করে রেখেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং নিশ্চয়ই আমার আপনার নবী হলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কোন নবীকে খুলুকে কারিমা দেওয়া হয়েছিল, হ্যাঁ, কোন নবীকে এরকম ভাবে খুলুকে হাসানা দেওয়া হয়েছিল, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদের সমালোচনাকারীদের সমালোচনাকে অপনোদন করে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ সম্মান, শ্রেষ্ঠ চরিত্রের উপর অধিষ্ঠিত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এরকম চরিত্র পৃথিবীর বুকে আর হতে পারে না। যারা বলেন না সুবহানাল্লাহ। মানলে বলতে আপনার কষ্ট হয়েছে? রাসূলকে হত্যা করার জন্য বুখারীতে আছে, দুসুর নামক এক ব্যক্তি তরবারি ধরেছে, রাসূলকে হত্যা করবে, খুন করে দিবে। যখন তরবারি ধরেছে রাসূলের সিনা বরাবর, এটা রাসূলের মুআজিজা ছিল, তরবারিটা এরকম ভাবে পড়ে গেল। রাসূল তরবারিটা উঠাইলেন, উঠানোর পর বললেন, দুসুর, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তুমি আমার থেকে কেমন আচরণ কামনা করো, ঠিক কিনা? বলতেছে, রাসূল বললেন, শোনো, তুমি যেরকম আচরণের কথা বলবে, যা চাইবে আমি তাই করব। আপনি তো উন্নত চরিত্রের অধিকারী, আপনি হলেন শ্রেষ্ঠ বংশের খানদানের মানুষ, আপনার কাছে ভালো ব্যবহার চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুনিকে মাফ করে দিলেন। আর আমরা পরস্পরে থাকি, এক দল আর এক দল দেখতে পারি না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন আবার এক দল দেখলাম হুজুরদেরকে পর্যন্ত হুমকি দিতেছে। হুজুররা যেহেতু মাঝে মধ্যে বিভিন্ন কথাবার্তা বলে, এই জন্য তারা আবার হুমকির সুরে কথা বলতেছে, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, আলেম ওলামাদেরকে হুমকি দিয়ে কেউ পৃথিবীর বুকে টিকতে পারে নাই, ঠিক কিনা? বিগত সময় টিকতে পারে নাই, বর্তমানেও টিকবে না, ভবিষ্যতেও টিকবে না। কারণ আমরা কোনো স্বার্থের কারণে কথা বলি না, আমরা কথা বলি
ভাগের 2 ভাগ আমরা শাসন করেছি। সুতরাং আমাদের সাথে যদি লড়তে আসে, লড়তে তো পারবে না। তাদের বংশ, তাদের জন্ম এবং তাদের ইতিহাস তারা বিকৃত করে ফেলবে, ঠিক কিনা বলে? তারা টিকতে পারবে না, ঠিক কিনা? এত সহজ না। টুপি পরে হাঁটে মাওলানা ফজলুর রহমান এখানে 3টা মাদ্রাসা করছে, আলহামদুলিল্লাহ। কত সুন্দর জামুল মাদ্রাসা। এটা আমি দেখছিলাম যে একটা পুকুরের মধ্যে মাদ্রাসা, এখন এটা জালালাইন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এখানে হাদি গ্রুপের মাধ্যমে আরেকটি মাদ্রাসা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আরেকটা মাদ্রাসা আমি নিজে গেছি, শরীরটা খুব ভালো না, কিন্তু খেদমত দেখার জন্য যে আলেম ওলামারা আজকে কাজ করতেছে, এটা দেখার জন্য আবার তাহফিজুল কোরআনও গেলাম। সেখানে দেখে আমার কলিজাটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। ওনার প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা তারা দ্বীনের জন্য কাজ করে। কিসের জন্য? এই জন্য মাওলানা ফজলুর রহমানকে সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন, তাকে তার হাতকে শক্তিশালী করার জন্য তার পাশে থাকবেন হকপন্থী একজন আলেম। সুতরাং তার সাথে থাকলে আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। কারণ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বুখারীর রওয়ায়াত, ওলামায়ে কেরাম হলেন নবীদের উত্তরসূরি। নবীরা সম্পদ রাখলে এটা কেউ মালিক হয় না। সুতরাং নবীর এটা সম্পদের মালিক ওলামায়ে কেরাম নন, বরং এলেমের ওয়ারাসাত, ওহির ওয়ারাসাত ওলামায়ে কেরাম তারা নেন, সেটাই মানুষের মধ্যে ছড়ায়া দেন। হুজুর আমরাই তো দান করে, আলেমরা কি দান করে? আর আলেমদের থেকে বড় দাতা কেউ হতে পারে না। রাসূল বলছেন, মান রাজাতুন নাস, সবচেয়ে বড় দাতা সখী কে? রাসূল বলছেন আমি। এবং যারা ইলমকে শিখে আর ইলম ছড়ায়া দেয়, তারাই হলো সবচেয়ে বড় কি? দাতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সার্টিফিকেট দিয়েছেন রাসূল, দিয়েছেন। আমাদের শিক্ষার স্বীকৃতি, দুনিয়ার স্বীকৃতি দরকার নেই। আমাদের শিক্ষার স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এই জন্য রাসূল যখন উহুদের প্রান্তরে এরকম ভাবে রক্তাক্ত অবস্থায় রক্তগুলো হযরত মালিক ইবনে সিনান চেটে চেটে খেলেন, আর মহিলা সাহাবীরা এমন মহাব্বত যে সন্তানের মহাব্বত তার ধারের কাছেও ছিল না। এই জন্য রাসূল পরিষ্কার বলেছেন হাদিসের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর রওয়ায়াত, হযরত আনাস থেকে বর্ণিত। হযরত আনাস তিনি একজন খাদেম ছিলেন রাসূলের। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেদমত করলে লাভ আর লাভ, ঠিক কি না? যারা বড়দের খেদমত করেছে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির খেদমত করেছে, তারা এখন দাবি, ঠিক কিনা, শাইখুল হাদিসের খাদেম। যারা হাফিজ হুজুরের খেদমত করেছে, হাফিজ হুজুরের খাদেম, হাফিজ হুজুরের মহব্বতের লোক। যারা নূর হোসেন কাসেমি রাহমাতুল্লাহ আলাইহির খেদমত করেছে, ওই যে কাসেমি সাহেবের খেদমত খাদেম। এরকম আল্লাহ আলাদের সাথে যারা নিসবত লাগায়, এই নিসবতটা এত দামি হয়, এই নিসবতের কারণে তার দামটা এত বেড়ে যায়, জমিনে থাকে না, সে চলে যায় আল্লাহর আরশ আজিম পর্যন্ত, ঠিক কিনা বলে? হযরত আনাস হাদিস বর্ণনা করেছেন আর রাসূলের 10 বছর খেদমত করেছেন। আমরা হুজুরদের সন্তানদেরকে বলি না যে হুজুরদের একটু জুতা সিধা করে দাও, হ্যাঁ? এটা বড় দরকার আছে। হ্যাঁ, হুজুরদের জুতা সিধা করে শিখাইতে হবে, রাসূলের প্রেম শিখাইতে হবে সন্তানকে। সন্তানকে যদি রাসূলের মহব্বত না শিখান, রাসূল সালাম দিতেন বাচ্চাদেরকে দেখে, আমরাও সালাম দিব, ঠিক কিনা? খালি সালাম নেওয়ার জন্য অপেক্ষা থাকবো না। স্ত্রীকে সালাম দিব, স্ত্রীও সালাম দিবে। ঘরে ঢোকার সময় বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যত ধরনের দুর্বলতা আছে, স্ত্রীর সাথে একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সালাম দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সব দলের লোকেরা যদি পরস্পরে একে অপরকে সালাম দেওয়া শুরু করে ঠিক মতো, তাহলে এদেশে গন্ডগোল লাগবে, বলেন? হ্যাঁ, আমি বলি আওয়ামী লীগের ভাইদেরকে যে আপনারা তো 15-16 বছর খাইছেন, ঠিক না? এখন একটু স্টপ থাকে না, তোলা ফালাফি করার দরকার নেই, যে তোমরা খাও আরো 5-10 বছর, তারপরে আমরা একটু দেখবো নাকি, ঠিক কিনা বলেন? ওনাদেরকে একটু খাওয়ার সুযোগ দেওয়া দরকার আছে। খাওয়া দাওয়ার মধ্যে দুর্নীতি করা, চাঁদাবাজি করার কথা বলছি না, ঠিক না? একটু
ইসলামের আলোকে এদের সাজানোর কথা বলছি। কারণ এদেশে আপনার জিয়াউর রহমানের শাসনে দেখেছেন, আপনারা প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদের সাথে শাসন আপনারা দেখেছেন, আপনারা শেখ হাসিনার শাসনও দেখেছেন, শেখ মুজিবুর রহমানের শাসন আপনারা দেখেছেন, অনেক শাসন দেখেছেন। আবার আমরা দেখতে চাই সোনার মদিনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থা, এটার পক্ষে কারা কারা আছে? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল উলামা যেখানে, ইসলাম আছে যেখানে, আলহামদুলিল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বলেন? দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা ইমানকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান রাজি আছেন? আমার ভাইরা, আবু দুজানা আমার নবীকে কত মহব্বত করতেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে উহুদের ময়দানে চতুর্দিক থেকে তীর বল্লম ছোড়া শুরু করে দেওয়া হলো। রাসূলের সাহাবী আবু দুজানা রাসূলকে এরকম ঘেরাও করে নিয়ে থাকলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ঘেরাও করলেন, চতুর্দিক থেকে রাসূলের পিঠটা দেন নাই, বুকটা রাসূলের সাথে লাগায় দিচ্ছেন। পিঠটা দেখা গেল এত বল্লম আর তীরের আঘাত, প্রায় ৭০-এর উপর আঘাত। হ্যাঁ সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, হযরত আবু দুজানা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জন্য উহুদের ময়দানে ঢালের মতো হয়ে গিয়েছেন। বলতেছে তালহার দেখা গেল শরীরের মধ্যে ৮০টার মতো আঘাত। এখনো যারা উহুদের প্রান্তে যায়, উহুদের ময়দানে যায় হাজী সাহেবরা, ওই জায়গায় যে জায়গায় রাসূলের ৭০ জন সাহাবী ঘুমিয়ে আছেন, ওই জায়গায় এখন মনে হয় যে ওই জায়গায় এখনো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জায়গায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইশকে রাসূলের মহব্বতে তারা উতাল পাতাল করতেছে, ঠিক না বলে? হ্যাঁ, তাদের দেখলে কিরকম মনে হয় যে কত কুরবানি। হ্যাঁ, এরকম জান্নাতুল বাকির মধ্যে গেলে ১০,০০০ সাহাবী মাত্র কবর পাওয়া যায়, আর দুনিয়ার মধ্যে, পুরা দুনিয়ার মধ্যে বাকি ৬,০০,০০০ সাহাবা একরাম ছড়িয়ে পড়েছেন। আজকে আমরা এই দিন ইসলামের দাওয়াত নিয়ে শুধু বাংলাদেশে পড়ে আছি। এই দাওয়াত নিয়ে ইন্ডিয়া যেতে হবে, এই দাওয়াত নিয়ে চীনে যেতে হবে, এই দাওয়াত নিয়ে আমেরিকায় যেতে হবে, এই দাওয়াত নিয়ে জার্মানিতে যেতে হবে, এই দাওয়াত নিয়ে আমাদেরকে সারা দুনিয়া সফর করতে হবে, ঠিক কিনা বলেন? সেই সফর করার জন্য দাওয়াতে আলমী মেহনত আগামী কয় তারিখ? হ্যাঁ, ৩১শে জানুয়ারি, ১-২ ফেব্রুয়ারি, তাই না? প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব কি? ৩, ৪, ৫ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, আলমী শূরার তত্ত্বাবধানে আমরা সবাই যাব। রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি ইজতেমার ময়দানে? এখানে আপনাদের জন্য খালি যাইবেন তো যাইবেন আনসারদের মতো। রাসূলের সাহাবী আনসাররা যেরকম খেদমত করেছে, মুবাল্লিগদের আপনারা এখন দাঁড়ায় দাঁড়ায় শরবত বিতরণ করবেন, ঠিক না? আমি তো দেখি মাঝে মধ্যে পানি খাওয়ান আপনারা, এই এলাকার লোকেরা খাওয়ায়, আপনারা খাওয়ান কিনা জানি না, কিন্তু আমি খাওয়ানো দেখছি। আমার মায়েরা বন্ধুরা আমার, এই জন্য আমি বলতে চাই হযরত তালহার মতো আমাদের কিছু যুবক দরকার, হযরত আবু দুজানার মতো কিছু যুবক দরকার আমাদের জন্য, খালিদ বিন ওয়ালিদের মতো কিছু যুবক দরকার আমাদের জন্য, এরকম আবু বকরের মতো কিছু মুরব্বী দরকার আমাদের জন্য, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু এরকম যুবক দরকার আমাদের জন্য, হযরত ওসমানের মতো কিছু যুবক দরকার, আশিক রাসূল যুবক দরকার, যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখলেই বাধা দিবে, ঠিক কিনা? যাত্রার প্যান্ডেল হলে বলবো ভাই এটা করা যাবে না, ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা দাও, যদি তা না পারো প্রতিবাদ করো, যদি তা না পারো অন্তর দিয়ে ঘৃণা করে ধারের কাছে যায় না, ঠিক কিনা? এই জন্য গান বাজনা যে জায়গায় হয় ওই জায়গায় শয়তানের আড্ডা, শয়তানের আড্ডাখানা বসে, ঠিক কিনা? শয়তান ওই জায়গায় এসে আশ্রয় নেয়। এই জন্য যুবক, তুমি গানের বাজনা তোমার কি হয় না, তোমার জন্য সহনীয় নয়। তুমি কোরআনকে হৃদয়ের মধ্যে কি করো? লাগাও। যে কোরআনের দাওয়াত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই কোরআন ঢুকাও, তুমি আশিক রাসূল হয়ে যাবে, আশিক উলামা হয়ে যাবে, আশিক আউলিয়া হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, রাসূলের মহব্বতের খেলাফ যদি আমার বাবা বলে এই অন্যায় কাজটা করো, মসজিদ ভেঙে দিয়ে আসো, আমি কি ভাঙবো? আমার বাবা মা যদি বলে অমুককে পিটাও, আমি কি পিটাবো? আমার নেতা যদি বলে গাড়ি জ্বালায়া দাও, বাংলাদেশে যেন অস্থিরতা সৃষ্টি হয়, চাঁদাবাজি শুরু করে দাও, অন্ধকারের মধ্যে লুট ছিনতাই চালায়া দাও, এটা যদি কোনো নেতা বলে, মানবো কিনা? মানা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরা, বলে দেন হে নবী, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এরা অথবা তোমাদের সম্পদের ক্ষতি হয়ে যাবে, এই সব কিছু যদি আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বাধার সৃষ্টি করে, তাহলে তোমরা এদের এই কথাগুলো মানবা না। কারণ রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করা যাবে না। এই জন্য যুবক ভাইরা, আমরা সন্তুষ্ট করব একমাত্র কাকে? জোরে বলেন, আল্লাহকে। আর একটু জোরে বলেন, কাকে মহব্বত করব? আমার ভাইরা, এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে কিছু বেদাত, খোরাফাত, এগুলো আমাদের সমাজের মধ্যে আছে, এগুলো থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, যারা ওই পন্থী আছে তাদের কাছে আমি করজোরে বলি, ভাই আপনি আশিক রাসূল, আপনি আল্লাহ রাসূলের মহব্বত করেন, আপনি এগুলো ছাড়েন, বেদাতি ছাড়েন, বেদাতি কর্মকাণ্ডগুলো ছাড়েন। কারণ কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূলের যুগে যেটা হয় নাই, সাহাবায়ে কেরাম যেটা করে নাই, তাবিঈনরা যেটা করে নাই, তবে তাবিঈনরা যেটা করে নাই সেটাকে ইবাদত মনে করে করা, ওইটাই হলো বেদাত। আর বেদাতি কর্মকাণ্ড যদি কেউ করে তাকে জাহান্নামে যাইতে হবে। ঠিক কি না? এই জন্য বেদাতি কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মসজিদগুলোকে সুন্নি বানাবো। কি বানাবো বলেন? সুন্নতের অনুসরণে আমাদের মসজিদগুলো চলবে, মাদ্রাসাগুলো চলবে, আর আমরাও রাসূলের আশিক হিসেবে চলবে। ঠিক কিনা বলেন? আমার ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কতটুকু মহব্বত করতেন দেখেন। রাসূল মুতার যুদ্ধে 3 জনের নাম ঘোষণা করেছেন। যায়েদ যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে আবু রাওয়াহা দাঁড়ায়া যাবে। যদি জাফর শহীদ হয়ে যায়, যায়েদ দাঁড়ায়া যাবে। 3 জনের নাম বলে পরে 3 জনও যদি শহীদ হয়ে যায়, আরেকজন তরবারি, আরেকজন ইসলামের ঝান্ডা উঠায় ধরবেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন আর তিনি থাকবেন না, বাড়ি থেকে চলে আসতেছেন, সন্তান পিছন থেকে বলে, আব্বু আব্বু, হ্যাঁ আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, একটু আপনার সাথে মুসাফা করি, মুআনাকা করি, আসেন আসেন। বলতেছে হযরত জাফর সন্তানের দিকে তাকান নাই, কারণ সন্তানের মহব্বত অন্তরের মধ্যে লেগে যেতে পারে। এই জন্য হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গেছে। আমরা হলো সেই মুসলমান, বাসর ঘরে স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে যাওয়া সেই মুসলমান হলাম আমরা। ঠিক কিনা বলেন? কেন আমরা মদ আর জুয়া আর আসর এই আড্ডাখানার মধ্যে আমরা কেন বসে আছি? ঠিক কিনা বলেন? রাসূলের কাছে একজন সাহাবী আসছে, গরিব সাহাবী, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, চেহারাও সুন্দর না, আমাকে তো মদিনার কেউ বিয়া দিতে চায় না, আমি যত জায়গায় প্রস্তাব দেই সব জায়গায় বলে যে জায়গা হবে। রাসূল বললেন, ওই সাহাবী যাও, অমুক জায়গায় যাও, আনসারী এক ব্যক্তি আছে, আব্দুল ওয়াহাব নামক এক ব্যক্তি আছে, তার কাছে যাও, আমার প্রস্তাব দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, তার একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়ের সাথে যেন তোমার বিবাহ দিয়ে দেয়। আমার প্রিয় ভাইরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা পেয়ে ওই সাহাবী ওই আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, আপনার নাকি একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানের সাথে আমার বিবাহ
করে দেওয়ার জন্য বলেছেন। বলছে চেহারার দিকে তাকায় দেখে যে চেহারা তো সুন্দরও না, আর বাড়ির অবস্থাও ভালো না, টাকা পয়সা নেই, যদি বিয়ে দিয়ে কি লাভ হবে? বলছে না, হবে না, হবে না। কিন্তু দেখেন ঘরের মধ্যে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা বলতেছে, বাবা আপনি কি চিন্তা করেছেন কার তরফ থেকে কি প্রস্তাবটা নিয়ে এসেছে? আপনি কি চিন্তা করেছেন? এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে প্রস্তাব আসছে, এটা প্রত্যাখ্যান করার মতো না। সুতরাং আপনি রাজি না হলো আমি আপনার কন্যা এই সাহাবীর সাথে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। সুবহান। রসুলের দরবারে গেল, হুজুর তো রাজি হয়ে গেছে। উনি তো রাজি হয় নাই, কিন্তু উনার মেয়ে তো এরকম রাজি হয়ে গেছে। বলছে তাই নাকি? বলছে তোমার মহারণা আছে? বলছে নাই, কিছুই তো নাই। রসুল কিছু ব্যবস্থা করে দিয়েছেন, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে তারপরে বিবাহ হবে, তারপরে এরকম কি হবে, কাবিন টাবিন সব হয়ে গেছে, অর্থাৎ আদ্য হয়ে গেছে। এর মধ্যে কিছু সামানাপত্র, আরো কিছু টাকা দিয়ে স্ত্রীর জন্য শাড়ি, স্ত্রীর জন্য গহনা গাটি, আরো যা কিছু মোটামুটি দরকার এটা কেনার জন্য গেছে বাজার। এর মধ্যে দেখা যায় মদিনার রাস্তায় একজন ঘোষক ঘোষণা দিচ্ছে যে আল্লাহর নবী বলছেন যে জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে, যার যা আছে তাই নিয়ে তোমরা জিহাদের ময়দানে বের হয়ে যাও। ওই সাহাবী ওই যে স্ত্রীর জন্য শাড়ি কিনেছিল, স্ত্রীর জন্য স্নো পাউডার, আরো বিভিন্ন জিনিস কিনেছিল, এই সব কিছু বিক্রি করে দিয়ে একটা ঢাল কিনলো, একটা তরবারি কিনলো, আর স্ত্রীকে বললো, দেখো তুমি নাকি অনেক সুন্দরী মহিলা, মদিনার মধ্যে এত সুন্দর মহিলা কেউ নাকি নাই, কিন্তু তোমার সাথে তো আমার দেখা হলো না, জান্নাতে তোমার সাথে দেখা হবে, বিদায় নিচ্ছি, চলে যাই, তুমি দোয়া করো, মাফ করে দিও। বলছে প্রাণের স্বামী আপনার সাথে আদ্য হয়েছে, কিন্তু আপনার সাথে একটু দেখা, আপনার চেহারাটা একটু দেখা আমার তো সুযোগ হয় নাই, একটু সামনে আসে একটু দেখি। না, ঘরের ভিতরে যাওয়া যাবে না, জানালা দিয়ে চেহারাটা দেখায়া বলল যে বিদায় নিয়ে যাচ্ছি, দেখা হবে আমার আর তোমার জান্নাতে, তুমি জান্নাতের মধ্যে শহীদের স্ত্রী হিসাবে উঠবেন। আমার প্রিয় ভাইরা, এই জায়গায় দেখেন ওই সাহাবীর মধ্যে কি পরিমাণে ইশকার ছিল। বাসরের ঘরের মধ্যে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ বাদ দিয়ে আল্লাহর নবীর হুকুম পালন করার জন্য চলে গিয়েছিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি খেজুরের বাগানের মধ্যে পানি দিচ্ছিলেন। এর মধ্যে খবর আসলো রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। রাসূল আর নাই, উনি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বলতেছেন, আল্লাহ, যে চোখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আজ থেকে আর দেখতে পারবো না, সুতরাং ওগো আল্লাহ আমার দৃষ্টি শক্তি তুমি বিলুপ্ত করে দাও। উনি সিজদায় পড়ে আল্লাহর কাছে বলছেন, দেখেছি এরপরে ওনার চোখের জ্যোতি চলে গেছে, সারা জীবন অন্ধ অবস্থা কাটায় দিয়েছেন। এরকম বহু সাহাবীর হুব্বে রাসূলের উপর অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, আমি আলোচনা করতে পারলাম না। আগামীতে যদি আমার কখনো সুযোগ হয়, ইনশাআল্লাহ এই হুব্বে রাসূলের উপর, রাসূলের ইশক এবং মহব্বতের উপর কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নতের ইত্তেবা, সাহাবায়ে কেরামের ইত্তেবা, রাসূলের আহলে বায়াতের মুহাব্বত, রাসূলের পরিবারের মুহাব্বত এবং সাহাবায়ে কেরামের মুহাব্বত, রাসূলের আদর্শের মুহাব্বত আমাদের মধ্যে সৃষ্টি করে দিক। আমিন। রহ গই রসম আযা রূহ বেলালি ন রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি ন রহি। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।